রাজবাড়ীতে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় নোয়াখালীর লক্ষ্মী নারায়ণপুরে স্কুল ছাত্রী তাসনিয়াকে ধর্ষণের পর হত্যার ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের খবরে কেমন কাটছে আমাদের এই দেশের মেয়েদের জীবন? রমজান ও ঈদের ছুটিতে আনন্দে মেতে ওঠার কথা ছিল আসিয়ার, কিন্তু নির্মম বাস্তবতা তাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে বাধ্য করেছে। মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে ৩য় শ্রেণীর ছাত্রী ছোট্ট আসিয়া ৫ মাস সকালে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় সে। তার বোন দেখতে পান ছোট্ট শিশুটি রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে নেওয়া হয় মাগুরা সদর হাসপাতালে, পরে ফরিদপুর, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরবর্তীতে সে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির পরিবারের অভিযোগ, এই নৃশংসতার সঙ্গে জড়িত তার বড় বোনের শ্বশুর, ভগ্নিপতি এবং তার বড় ভাই। অভিযানের মাধ্যমে তাদের আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। শুধু আসিয়া নয়, চট্টগ্রামের কোতোয়ালি থানার বলুয়ারদিঘির পাড়ের এক নিষ্পাপ শিশু, যার সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়া উচিত ছিল তার বাবা, কিন্তু সেই বাবাই তার জন্য হয়ে উঠেছিল সাক্ষাৎ দানব। দিনে গার্মেন্টসে কাজ করতে যেতেন মা, আর নাইট গার্ডের চাকরি শেষে বাসায় ফিরতেন বাবা প্রদীপ বণিক। এই সুযোগে দিনের পর দিন শিশুটির উপর চালানো হয়েছে পাশবিক নির্যাতন। শিশুটি বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছিল মাকে, কিন্তু বিশ্বাস করানো সম্ভব হয়নি। শেষমেশ ৯ মার্চ সকালে নির্যাতন চালাতে এলে শিশুটি কৌশলে মোবাইলে ভিডিও ধারণ করে এবং ধরা পড়ে হায়নার আসল রূপ। পুলিশ ঘটনাস্থলে এসে ধর্ষক বাবাকে আটক করে। শিশুটিকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। মেয়েটির মা নিজেই দায়ের করেছেন ধর্ষণের মামলা। এমন লজ্জাজনক ঘটনা আজ নতুন নয়। দেশ জুড়ে ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ, বিচারের দাবিতে সোচ্চার মানুষ। ৯ মার্চ সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে কিছু পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। ধর্ষণ মামলার তদন্ত ৩০ দিনের বদলে ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে, আর বিচার ১৮০ দিনের বদলে ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে। কিন্তু এতে কি বিচার প্রার্থীরা সন্তুষ্ট? তাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে ধর্ষকদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তবে এক পক্ষের প্রশ্ন রয়ে যায়, যদি মিথ্যা মামলার ফাঁদে নিরপরাধ ফেঁসে যায় তখন কি হবে? ফলে ধর্ষণের বিচার নিয়ে ক্রমেই জটিল থেকে জটিলতর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এর সমাধান কি?